আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি বাঁধাকপি দিয়ে ডাউলের বড়া বানাবো। তো তোমরা দেখে নাও আমি কিভাবে বাঁধাকপি দিয়ে ডাউলের বড়া বানাই। যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক শেয়ার কিন্তু অবশ্যই করবা। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তাও তোমরা কমেন্টে জানিয়ে দিবা। তো আমি এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। তারপর দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া আর সামান্য পরিমাণ জিরার গুঁড়া। তারপর এখানে দিয়ে দেবো আমি ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলো আমার ফ্রিজে ছিল, আমি সবসময় কেটে ফ্রিজে রেখে দিই, ডিপে রেখে দিই, সাথে সাথে দিয়ে আবার সাথে সাথে রেখে দিই। তারপরে এগুলোকে একটু ভালো করে কষলিয়ে নিব। তারপরে এখানে দিয়ে দেবো কুচি করা বাঁধাকপিগুলো দিয়ে একদম ভালো করে কষলিয়ে নেব। তারপরে এখানে আমি দিয়ে দিলাম ডাউলগুলো আমি ব্লেন্ডার করে নিয়েছি। এগুলো দিয়ে একটু ভালো করে মেখে নেব, একদম সবকিছু একসাথে মিশিয়ে নেব। এটা আমার হয়ে গেছে। এখানে আমি চুলার মধ্যে একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আগে তেল ছিল, তারপর একটু তেল দিয়েছি। তেলগুলো যখন গরম হয়ে আসবে তখন আমি এক এক করে ডাউলের বড়াগুলো দিয়ে দিচ্ছি। এক এক করে সবগুলো ডাউলের বড়া দিয়ে দিচ্ছি সুন্দর করে চারপাশে। এই তো আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। আমার এক সাইড ভাজা হয়ে গেছে। এই তো একটু বেশি ভাজা হয়ে গেছে। আরেক পিঠ একটু কম ভাজলেই হবে, সমস্যা নাই। এটা এক এক করে সবগুলো উল্টিয়ে দিচ্ছি। এখন আমার আরেক পিঠও হয়ে গেছে। এখন এগুলো আমি এক এক করে নামিয়ে নিব। এক এক করে নামিয়ে নিচ্ছি সবগুলো। এখন সবগুলো নামিয়ে নিচ্ছি। এখন ভাজা শেষ। এখন তাওয়ার মধ্যে যতটুকু তেল ছিল সেই তেলটুকু দিয়ে আমি 3টা মরিচ ভেজে নিচ্ছি, কারণ মরিচটা বড়া দিয়া ভাত দিয়ে গরম ভাতটা খেতে অনেক টেস্ট লাগে। এই তো আমার মরিচগুলো ভাজা হয়ে গেছে। তো দেখো মরিচগুলো কি পাইজামি শুরু করছে, মরিচগুলো উঠতেই চাচ্ছে না। তো এই তো আমার ফাইনাল লুক। আমি ভেজে এখন একটু একটু বাটিতে তোমাকে একটু সার্ভ করে দেখাচ্ছি। তো দেখো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্ট হয়েছে। তোমরা এভাবে বানিয়ে খেতে পারো। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবা। ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার জন্য দোয়া করবা, আমাকে সাপোর্ট করবা। আল্লাহ হাফেজ।